আমি অঞ্জলি পাল এসে গেছি একটা রান্নাঘরে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। এই যে আমি একটা কুদ্দি পোস্ত দেখাবো। কুদ্দিটাকে দেখো, গোটা এই যে কুদ্দি তোমরা চেনো তো, এই কুদ্দিটাকে এটাকে কেটে এই যে এরকমভাবে আমি রেখেছি। এটাকে আমি পোস্ত দিয়ে দেখাবো, পেঁয়াজ দিয়ে কুদ্দি পোস্ত। এটা এই পোস্ত আর হচ্ছে লঙ্কা আর তোমার টমেটো দিয়ে বেটে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, কালো জিরে, চিনি, হলুদ, নুন। আমি এবার এটা সাদা তেলে করব। আমি কড়াইতে তেল দিয়েছি, কালো জিরেটা দেবো। এই যে কালো জিরেটা দেবো, পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজ আর কুদ্দি ভালো করে ভাজতে হবে, এটাকে লাল লাল করে ভাজতে হবে। এগুলো দেবো, এই যে এরকমভাবে কেটেছি, সরু সরু করে কেটেছি এগুলো। দেখুন বন্ধুরা, এটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এসেছি। ভেজেছে দেখুন কতটা কুদ্দি কতটুকু হয়ে গেছে। আমি একটু চিনি দেবো, চিনিটা দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, একটু মিষ্টি দিয়েছি। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তো পোস্ত, টমেটো, লঙ্কা। এটা জল পড়বে না, এটা নেড়ে নেড়েই করতে হবে। এরকম এক ফোঁটা জল পড়বে না। এটা নেড়ে নেড়ে হবে। এটা ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগে। এরকমভাবে করে খেয়ে দেখবেন। কুদ্দিতে অনেকে ভাজা খায় পেঁয়াজ দিয়ে, এটা এইভাবে নতুন ধরনের পোস্ত দিয়েও খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো নাড়তে নাড়তে পুরো তেল ছেড়ে যাবে। এটা একদম তেল ছাড়বে, একদম নাড়তে নাড়তে পুরো তেল ছেড়ে যাবে, তারপর এটাকে হবে। দেখুন বন্ধুরা, আমার কুদ্দি পোস্ত হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে গেছে, এই দেখুন সুন্দর হয়ে গেছে। এই দেখুন পুরো তেল ছেড়ে গেছে পুরো। এবার এটাকে নামাবো। এরকম হবে, এটা শুকনো, জল ছাড়া, একদম জল পড়বে না। এবার নামাবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ দিয়ে কুর্দি পোস্ত হয়ে গেছে। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে একটু কমেন্ট করবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।